আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কিন্তু অলরেডি তোমাদের যে কেমিস্ট্রি এক্সাম সেটা দিয়ে আসছো। এখন একটা বন্ধ পাইছো আসলে। এক্সাম শুরু হবে এরপরে 4 তারিখ হায়ার ম্যাথ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হায়ার ম্যাথের জন্য তোমরা যদি টাইম পাইতেছো, কিন্তু বায়োলজি যেটা, বায়োলজির জন্য টাইম আছে কয়দিন? ওই 4 তারিখ আসলা ওই রাত, আর হচ্ছে 5 তারিখ দিন সারাদিন। কিন্তু বায়োলজির চ্যাপ্টার হচ্ছে 14টা, এবং 14টা চ্যাপ্টারই কিন্তু অনেক বড় বড় আর কি, তাই না? বিশেষ করে কিছু চ্যাপ্টার তো অনেক বড়, 5 নাম্বার, 4 নাম্বার, 5-6 নাম্বার, এগুলো অনেক বড় বড়। সো এই মোমেন্টে বা ওই টাইমে তুমি যে আসলে 1.5 দিন টাইম পাবা, ওইখানে কিন্তু আসলে শেষ করা টাফ। আর বায়োলজির ক্ষেত্রে একটা কথা হচ্ছে কি, যে বায়োলজি দেখা যায় যখন তুমি সাজেশন বা আমরা যখন কিছু বানাই, বায়োলজি ক খ গ ঘ অনেক মানে আলাদা আলাদা করে দেয়, বিভিন্ন চ্যাপ্টার থেকে দেয়। তো তুমি আসলে যদি এরকম চিন্তা ভাবনা করো যে একদম স্পেসিফিক এইটা, স্পেসিফিক ওইটা, সো ওইভাবে অনেক কিছু বাদ দিয়ে যদি তুমি যাও, তোমার অনেক সময় ক খ তুমি পারবা না। আবার কিছু চ্যাপ্টার বাদ দিয়ে গেলে তুমি হচ্ছে তোমার যেই এমসিকিউগুলো সেগুলো কিন্তু পারবে না। কেন? কেননা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস দেখা যায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা দুইটা করে এমসিকিউ আসে। তো ধরো তুমি 5টার মতো চ্যাপ্টার বাদ দিয়ে গেছো, প্রায় কিন্তু দেখো 5টা থেকে 8টা 9টার মতো এমসিকিউ বাদ হয়ে যেতে পারে। সো এই জন্য বায়োলজির ক্ষেত্রে যেহেতু মাল্টিপল চ্যাপ্টার থেকে ক খ আসে, গ ঘ আসে, স্পেসিফিক্যালি কিছু বলা যায় না। আমাদের এইখানে যে হায়ার ম্যাথ পরীক্ষাটা আছে, এই হায়ার ম্যাথ পরীক্ষার এই মাঝে মাঝে কিন্তু বেশ কিছু চ্যাপ্টার আগায় রাখতে হবে, যেন আমার হচ্ছে ওই যে 1.5 দিনের টাইম, ওই 1.5 দিনের টাইমে যেন সমস্যা না হয়। ওকে। সো আমরা কি করব, আমরা হচ্ছে তুমি মানে তোমরা যে কাজটা করবে, একদম স্পেসিফিক্যালি বলি, হায়ার ম্যাথ যেটা পড়তেছো আজকে যেটা, অর্থাৎ প্রথম দিন, এই প্রথম দিন তুমি দেখবা হায়ার ম্যাথের কোন কোন চ্যাপ্টার তুমি হচ্ছে একটু কম পারো, তাই না? যেগুলো কঠিন সেগুলো দেখবা। একই সাথে বায়োলজির যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, যেটা তোমাকে আমি কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও দিয়ে দিব, যেটা তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। তো ওই সকল চ্যাপ্টার তুমি দেখবা যে এই চ্যাপ্টারগুলো পড়লে সিকিউ মাস্ট আসে। তো তুমি আগে মাস্ট আসা জিনিসপত্র এই বন্ধের মাঝখানে কাভার করে ফেলো। কি করবা? তোমার হচ্ছে যেগুলো মনে করো, আমি তোমাকে বললাম যে 1 2 3 4 ইম্পর্টেন্ট, তো এর মধ্যে মনে করো তুমি 4 নাম্বারটা পারো না বেশি ভালো মতো বায়োলজি, তখন তুমি কি করবা? তখন তুমি ওই বায়োলজির যে চ্যাপ্টারটা ওইটা আজকে পড়বা। লাইক আমি তোমাকে বলি, বন্ধের মাঝখানে কঠিন থেকে সহজে যাবা। লাইক যখন বন্ধ অনেকক্ষণ আছে, ধরো আজকে বন্ধ প্রায় 4 দিনের মতো, তাই না? তো তুমি এখন প্রথম দিন সবচেয়ে কঠিনটা পড়বা। কেন? লাস্টের দিকে কঠিনটা পড়তে গেলে তোমার দেখা যাবে যে ভাই অনেক পেন খাইতেছি, সব ভুলে যাচ্ছি, এরকম একটা অবস্থা। সো ওইটা যেন না হয়, এজন্য যেটা তুমি মনে করো ইম্পর্টেন্ট কিন্তু একটু কঠিন, যেটা তুমি ভালো পারো না, সেটা হচ্ছে একটু আগে আগে শেষ করবা। লাইক আজকে করলা, কালকে করলা। এর পরের দিন যখন তুমি যাবা, তখন তুমি দেখবা যে ইম্পর্টেন্ট বাট মিডিয়াম চ্যাপ্টার, যেগুলো তুমি একটু মানে হালকা পারো, হালকা পারো না, সো ওইগুলো তখন তুমি দেখা শুরু করবা। ঠিক আছে? সেমভাবে হায়ার ম্যাথের জন্য, লাইক হায়ার ম্যাথের জন্য তুমি প্রথম 2 দিন, ধরো আজকে হচ্ছে 30 তারিখ, আর হচ্ছে কালকে 1 তারিখ, পরশু 2 তারিখ, এই 3 দিনে হায়ার ম্যাথের জন্যই বেশিরভাগ টাইমটা রাখো। ঠিক আছে? এবং তার পাশে ধরো পড়তে ভালো লাগতেছে না হায়ার ম্যাথ, 1 ঘন্টা একটু বায়োলজি পড়লা, বা 1 ঘন্টা 1.5 ঘন্টার মাঝখানে একটা চ্যাপ্টার দেখে ফেললা, এবং চ্যাপ্টার দেখার সাথে সাথে মনে করো ইম্পর্টেন্ট এমসিকিউগুলো কোথায় প্র্যাকটিস করবা? ডিএম স্টেশন স্কুলের যেই তোমার টেলিগ্রামটা আছে, ওইখানে কিন্তু অলরেডি তোমাদের আরও আরও বিভিন্ন চ্যাপ্টার দেওয়া হচ্ছে, ওইগুলো সলভ করবা। তোমাদের পাশাপাশি এখন থেকে বেশ কিছু জ্ঞানমূলক দিয়ে দেওয়া হবে, এগুলো হচ্ছে সলভ করবা। ঠিক আছে? তো এই মাঝে মাঝে লাইক আমার হায়ার ম্যাথ পড়তে ভালো লাগতেছে না, আমি এখন হচ্ছে কিছু পড়ে ফেললাম। ওকে। আবার তুমি একটু পড়লা 1.5 ঘন্টা, এরপরে হায়ার ম্যাথ স্টার্ট করলা। কিন্তু যখন তুমি ঠিক ধরো ওই যে আমি কি বললাম 3 তারিখ যখন তুমি যাবা, তাই না? 30 1 2 এরপরে 3 তারিখ গেলা, ওই দিনটা সম্পূর্ণ হায়ার ম্যাথের জন্য রাখবা। ওকে। এবং হায়ার ম্যাথেও কিন্তু পাশাপাশি যে এমসিকিউগুলো, এগুলো কিন্তু আমাদের সলভ করানো হবে হায়ার ম্যাথের যে এমসিকিউগুলো। তাহলে ওই হায়ার ম্যাথের এমসিকিউগুলো তুমি হচ্ছে টেলিগ্রামের লিঙ্কটা কমেন্টে দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে তুমি ডিএস স্কুলের যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে হচ্ছে এই এমসিকিউগুলো সলভ করা শুরু করো, দুইটার জন্যই। ওকে। আর পাশাপাশি যেগুলো ওয়ান শট ক্লাস হবে ম্যাথেরটা হচ্ছে কালকে আপলোড হয়ে যাবে, ম্যাথেরটা ক্লাসটা করে ফেলবা, পাশাপাশি যেগুলো ইম্পর্টেন্ট সেটা দেখে ফেলবা। আর এই ঠিক মাঝে মাঝে তুমি বায়োলজি পড়তেছো না, বায়োলজির আরও বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলোর ক্লাস তোমাদের দেওয়া হবে, কালকে পরশু কিছু ক্লাস দেওয়া হবে, সো ওইগুলো তুমি হচ্ছে করে ফেলবা। ঠিক আছে? মাঝখানে হচ্ছে তোমার এই কাজগুলো একটু মিলায় পড়ো, মিলায় না পড়লে লাস্টের কয়দিন কিন্তু একটু প্রেশার খেয়ে যাবা বেশি করে, বিশেষ করে 4 বা 5 তারিখ। আর বায়োলজির জন্য হচ্ছে কি করবা, তোমার যে 4 তারিখ এক্সাম দিয়ে আসতো, তখন তুমি যেগুলো সহজ আছে না ওইগুলো পড়ে ফেলো 4 তারিখের রাতে, তাহলে 5 তারিখ তুমি দেখবা দুপুর বা সন্ধ্যার পর থেকে আবার নতুন করে স্টার্ট করতে পারছো। ওকে। আমি কমেন্টে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট সাজেশন, টেলিগ্রাম লিঙ্ক, তারপরে তোমার হচ্ছে ফেসবুক গ্রুপ যেখানে ক্লাস হবে সব দিয়ে দিচ্ছি, সুন্দর মতো সেখানে জয়েন করে ক্লাসগুলো করা শুরু করো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। বাট এই বন্ধটাকে মানে চিল করার জন্য কাজে লাগায় না, লাস্ট আর অল্প কয়েকদিন আছে, এরপর থেকে চিল করতে পারবে এসএসসির। বাট এখন এই যে কয়েকদিন টাইম আছে একটু পড়তে হবে, আজকে থেকেই পড়তে হবে। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে, আল্লাহ হাফিজ।